লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, দিন দিছি কামাইবার, রাত দিছি ঘুমাইবার। ঠিক না? গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, একেবারেই অ্যাটেনশন প্লিজ, অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। হয়তো আমি থাকবো না, হয়তো আপনি থাকবেন না। কথাগুলো আল্লাহর কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু আফসোস আছে কি নাই? আরে ম্যাট্রিক ফেল করছে, এটা আফসোস না? কান্দতেছে, বাপে কান্দে, মায়ও কান্দে, সাওয়াল বা মেয়েও কান্দতেছে। কি জন্য? ফেল করছে। পাশের বাড়ির এক মুরব্বীরা একটা, কান্দিস না বাবা, কান্দিস না, একটু ভালো করে পর, আগামী বছর পরীক্ষা দিয়ে হবে। কয় কি না? গরু একটা চুরি হয়ে গেছে, ওরে দাবা দাবি করে কান্দতেছে। কোরবানির আগে 3 বছর ধরে পাচ্ছি। কয় এত কান্দাকাটি করিস না, তোর জান বাঁচছে এটাই বেশি, আর একটা গরু কিনা পাও। কয় কিনা এরকম? বউ যদি মরে যায়, বিয়াটা করা যায় কিনা? যায়। কষ্ট লাগে, আফসোস লাগে, কিন্তু এটাকে পোষায় নেওয়ার সিস্টেম আছে। এমন একটা আফসোস আছে যেই আফসোসের আর কোনো পোষায় নেওয়ার সুযোগ নাই। ওই আফসোস পরকালের আফসোস। দুনিয়ায় যত রকম আফসোস করে, টাকা হারিয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এই সমস্ত আফসোস আবার পূরণ করা যায়। কিন্তু পরকালে যায় যদি কোনো বান্দা আফসোস করে, ওই আফসোস আর ফিরে আনা যাবে। এই জন্য সাবধান, ওইখানে যেন ধরা রাখে, ওই জায়গা ঠিক রেখে এরপরে দুনিয়ার কাম। কথা ঠিক কিনা? আর ওইটার যদি পাশে ফেলায় দুনিয়াটাকেই ধরে, যেমন বর্তমান সারা বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা, ভোগবাদী শিক্ষা ব্যবস্থা। কি বাদী? ভোগ। ভোগের উল্টা কি? হ্যাঁ, কে কইল রে? মাশাআল্লাহ, কেউ পারে না, মাইকালা নাকি? ভোগের উল্টা কি? ত্যাগ। ইসলাম বলে ত্যাগে শান্তি, আর পশ্চিমারা, ওয়েস্টার্ন, তারা বলে ভোগে শান্তি। তাদের স্লোগান হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার মজা নাও, এই দুনিয়াই তো তোমাদের। দুনিয়ার পরে আর কিছু না। আসলে কি তাই? আর কিছু আছে না? দুনিয়ার পরে আর কিছু আছে না? এই দিন দিন না, আরো দিন আছে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি নাস্তিক হও, কাফির হও, মুশরিক হও, মুনাফিক হও, ইমানদার হও, আলেম হও, জালেম হও, যে যাই যত কিছুই হও না কেন, তোমার গায়ের জোরে কোরআনের সবটুকুন তুমি অস্বীকার করতে পারবা। এই ছোট্ট কথাটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটুকু মুমিনও বিশ্বাস করে, কাফিরও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে। কোরআনকে সহ্যই করতে পারে না, তাকেও বিশ্বাস করতেই হবে। কারণ মৃত্যু এমন এক রোগ, এই রোগের কোনো ওষুধ নেই, কোনো দাওয়াই নাই। কিন্তু এর পরের যে শব্দটা, এইটা শুধু মুমিনরা বিশ্বাস করে, কাফের বেঈমানরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি? সুম্মা ইলাইনা তুরজাউন। And then after death you will return to me. मरने के बाद तुम मेरी ही तरफ लौटने वाले हो।
শেষ না, মরার পরে সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে আমাদের যেতে হবে। এই কথাটা কাফেররা মানে না, নাস্তিকরা মানে না, বলে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও ভর্তি করো, নগদ যা পাও নেও, ঘুষ নাও নাকি সুদ নাও, চুরি করে নাকি দুর্নীতি করে, ওই হিসাব করার দরকার নাই। আর এই চরিত্র যাদের ভেতরে, ভোগবাদী চরিত্রে যারা নিজেদেরকে গড়ে তোলে, কিয়ামত পর্যন্ত দুনিয়া দিয়ে দিলেও তাদের ক্ষুধা মিটবে না। জোরে কোন ঠিক কিনা? একটা মানুষের চলতে কত টাকা লাগে? একটা অফিসের পিয়ন, তারও যদি 400 কোটি টাকা হয়, তাহলে ওই অফিসের মালিকের টাকা কি কেউ গুণা শেষ করতে পারবে? কোন অফিসের পিয়ন? কার অফিসের পিয়ন? বড়সরের, কথা ঠিক কিনা? বড়সরের পিয়নের যদি 400 কোটি টাকা হয়, কয় লক্ষ বছর ও চাকরি করছে, ওর বেতন কত জিজ্ঞেস করা উচিত ছিল কিনা? ওর অ্যারেস্ট করা উচিত ছিল, শাস্তি দেওয়া উচিত ছিল। কে অ্যারেস্ট করবে? কে শাস্তি দেবে? কে মামলা করবে? কে আদালতে যাবে? যেখানে যাও সেখানেই তো চোর, চোর আর চোর, বলো ঠিক কিনা? এদের পেট জীবনে ভরে নাই, ভরবেও। কয় টাকা লাগে একটা মানুষের? কোন দিকে থেকে কয় টাকা? 5 তলা একটা বিল্ডিং আছে, মাসে 2 লাখ টাকা ভাড়া পাও, এতেও কি হয় না তোমার? কি করবা এত টাকা দিয়ে? করবাটা কি? কয় টাকা তোমার সাথে যাবে তোমার কবরে? ও কোটিপতি, ও মন্ত্রী, ও এমপি, বেগম পাড়া বাড়ি করছো, মালয়েশিয়া সেকেন্ড হোম করছো, লন্ডনে বাড়ি করছো, আমেরিকায় বাড়ি করছো, কত লাগে তোমার? দেশের সমস্ত অর্থগুলো চেটে 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 শেষ করে দিয়েছে চাটার দলেরা। কিসের দল? জোরের কোন? এটা আমি কার কাছ থেকে শিখছি? এই শব্দটা চাটার দল কারা কইছিল? আপার আব্বাই কইছিল, আমি দেশ বিদেশ থেকে সব ভিক্ষা করে আনি, আর চাটার দলের সব চাইতে শেষ করে ভালো 7 কোটি কম্বল আনছি, আমার দেখো সবাই পায় সোনার খনি, আমি পাইছি সোনার খনি। কইছিল কিনা? তাহলে যাইনে শুইনে শরীর খুনি থেকে তো পাইছেন, খুনির মুখটা বন্ধ করা দরকার ছিল কিনা? খুনি, ওই চোরের খুনি, যে খুনিতে খালি চোর থাকে, ওটার মুখ যদি কুয়ার মতো বন্ধ করে দিত, তাইলে সব চোর ওখানেই চাপা পড়ে মরতো। খুনি বন্ধ করে নাই, ওই কুয়ারে আরো বড় করছে, আর ওই বড় কুয়ায় উত্তরসূরি হিসাবে, ওয়ারিশ হিসাবে পায়া পায় আমার বাপের দেশ, আমার দেশ, যা ইচ্ছা করুন, যা মন নাই তাই করুন, এরকম অহংকার গর্ব করেছিল, ঠিক কিনা? আল্লাহ বলে, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারীকে কখনোই পছন্দ করে না। বেশি মাত্রায় অহংকার হয়ে গিয়েছিল। আল্লাহ যত উপরে উঠছিল তত নিচে নামাইছে। শুধু বাংলাদেশ না, আমার জানা মতে যতদূর আমি জানছি, ঘাটাঘাটি করছি, লেখাপড়া করছি, বিশ্বের মধ্যে এত নিচে কখনো কোন দেশ যায় নাই যে একটা দলের সকল এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান গোষ্ঠী সুদ্ধা পালাইছে। জোরে কোন ঠিক কিনা? এরকম ঘটনা বিশ্বের কোথাও ঘটে নাই। জয় পরাজয় অনেকেরই আছে। এর সাথে নামাইছিল না 9 বছরের স্বৈরাচার কইছিলাম না আমরা, ও বাইরে নামাইছিল কি রে? পলাইছিল, অনেকে ছিল, বাংলাদেশে ছিল, জেলের ভিতরে গেছিল। তুই না জেলেই যাইতি? লোকজন, সঙ্গী সাথী, সমর্থক, দলের লোক, শুধুমাত্র নিজের ফ্যামিলি, শুধুমাত্র
নিজের পরিবারটা নিয়ে পলাইছে। এই দেশের লক্ষ লক্ষ মানুষরে অন্ধকার কুয়ার মধ্যে ফলাইয়া স্বাস্থ্যপরের মতো ফলাইছে। কোন ঠিক কিনা? লজ্জা যদি থাকতো তাহলে কত বিচার চাই, তুই আয় তোরে শেষুম, এতদিন তোর হাতে চলছি আর তুই আমাকে ফালায় তুই পলাইছাস, শত্রুর মুখে আমাকে দিয়া পলাইছাস। কথা ঠিক কিনা? লজ্জা নাই, এখনো আমার করে, এখনো আবার ফোনের মধ্যে কথা কইবার আবার আনবার হে চিন্তা বাদ দেও, আর হবে না, আর হবে না। এই দেশে আসলে আসামি হিসাবে জেলে থাকার জন্য আসবে। এই দেশে রাজনীতি করার চিন্তাও জীবনে ওই বংশ আর করতে পারবে না। দিস ইজ দ্য হিস্ট্রি, এটাই হচ্ছে বিশ্বের ইতিহাস, আর মারায় না। আমার বাইরে বাবাজিরা, কথাগুলো এই জন্য বললাম, এই দুনিয়ায় কত কিছু তোমার দরকার, কি জন্য এত খাম 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 করতেছো? কি নিয়ে যাইবে তুমি? কও 100টা বাড়ি বানাইছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছো, তুমি যখন মারা যাবা তোমার সন্তানেরা অন্তত এক বিটকেস বইরা 1000 টাকার নোট তো দিয়ে দিব, দেব না? হাসাই দেব না? তাহলে কি জন্য তুমি এত পাগলের মতো কুত্তে খাবার খেয়েছো? তোমার এত চুরি কেন করণ লাগবো? এত দুর্নীতি কেন করণ লাগবো? এই দেশ তোমার, এই দেশের জনগণকে ভালোবাসো, রাস্তাঘাট ভালোবাসো, বিল্ডিং এর মধ্যে রডটা দিয়া বাস দাও কে? ওই রড কি তুমি কম করে নিয়ে যাইবা? কবরে রড যাইব না, ওই বাস যাইব। কথা ঠিক কিনা? হুশ করে যাইতে হবে। ওই দিনের আফসোস আর ফিরে আসবে না। আল্লাহ বলেন ওয়ালাউ ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি। ও মানুষ, দুনিয়ায় কার পেছনে ঘুরো, হিসাব দিও লাগবো। পরকালে দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগবে। কারেন্ট আছে না? না নাই? দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগবো, আপনার জন্য, আমার জন্য, মুরিদের জন্য, পীরের জন্য, ওই নেতার জন্য, অনুসারীদের জন্য। কয়টা জিনিস? দুইটা জিনিস বেশি কাজে লাগবে। তার 1 নাম্বার হলো আল্লাহর পথে দান করা। আল্লাহর পথে কি করা? দান করা। কিন্তু ভোগবাদীরা চাইরা নাও দান করতে চায় না, ঠিক না? ভোগবাদীরা দান করবে না, বরং নিবে। দান করলেও হিসাব করে এইখানে যদি এত টাকা দেই, ভবিষ্যতে এত টাকা নিয়ে পারো, ঠিক না? এই জন্য ভোগবাদীরা উদ্দেশ্য ছাড়া দান করে না। আর যারা ইসলামওয়ালা তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজের মালিক, নামাজের মালিক জোরে কোন? আমার কোরবানির মালিক। কোরবানি মানে কি? গরু চিৎকার ফলে দে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোরবানি মানে কি? স্যাক্রিফাইস, ত্যাগ। আমার সময় ত্যাগ, টাকা পয়সার ত্যাগ, জীবনের ত্যাগ, আমার আত্মীয় স্বজনের ভালোবাসার ত্যাগ। সুবহানাল্লাহ। আমার অর্থ ত্যাগ, আমার দেহ ত্যাগ, প্রয়োজনে আমার জানটাও ত্যাগ। কথা ঠিক কিনা? সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। বুঝলে গেছেন? সবকিছুর মালিক আল্লাহ, আর কেউ নাই। রসইয়ে উঠে গেল 1 বছরে,
গত বছর না কয়বার তালিম দিলাম। খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক রস্যই। আর রস্যই ছাড়া বেশ কম আছে না অ্যাডভোকেট সাহেব? বেশ কম আছে না? হ্যাঁ, এই যে কইলো এটা কার, আমার। এটা কার? এটা আমারই। একটু বেশ কম আছে কিনা? যখন কই আমারই তখন সবাই চল, যখন কই আমার আরেকজন কয় না ওটা মনে হয় আমার, রস্যই নাই তো সবাই টানাটানি করবে। আর যদি আমারই তাইলে হয়েছে কাম। হুজুর যেভাবে রশ্মি মেরে দিছে নিঃসন্দেহে ওটা ওনার, আর কারো এনে কোনো অংশীদারিত্ব। খাওয়ানকে আল্লাহ খাওয়ান, আর কেউ খাওয়াইতে পারে না। কিয়ামতের দিন জালেমরা হাত কামড়াবে, হাত ইয়াহাদ্দু যালিম, হাত কামড়াবে। কি জন্য জানেন? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত কামড়াবে আর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস। কতই না ভালো হতো যদি আমি রাসূলের পথের পথিক হতাম। আমার রাসূলের পথের পথিক হতে হবে, রাসূলের নেতৃত্ব মেনে নিতে হবে, রাসূলকে একমাত্র নেতা মানতে হবে। কিয়ামতের দিন, এই যে আমার স্বামী হুজুর একটু আগে ওয়াজ করলাম, কিয়ামতের দিন প্রত্যেক দল নেতা সহ হাজির করা হবে। কি সহ? দল নেতা সহ হাজির করা হবে। ওই দিন যদি দেখেন নেতার মুখটা এখনো গাঞ্জার গন্ধ, নেতা নিজেই জাহান্নামে যায়, তাইলে অনুসারীদের খবর আছে কিনা? আবার ভাই আমি আপনাদের এমন এক নেতার কথা বলতেছি, যেই নেতা জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, যেই নেতা জীবনে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, লুট করে নাই, একটা পৃথিবীর একটা মানুষকে ধোঁকা দেয় নাই, একটা প্রাণীকেও ধোঁকা দেয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? এমন বাছাই করার নেতা কি দুনিয়ার কেউ পাবে কোথাও? সেই নেতা আমাদের নেতা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা আওয়ার লিডার। তিনি হচ্ছেন আমাদের নেতা মাওলানা, তিনি আমাদের অভিভাবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতা যখন সামনে এসে দাঁড়াবে, ভালো করে শুনতে হবে। নেতা যখন বলবে হাদা উম্মতি, ওয়াল্লাহি এই যে এগুলো আমার দলের লোক, সুবহানাল্লাহ। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ওই নেতার পরিচয় দিতে হবে। যারা আল্লাহর নবীকে নেতা মানে নাই, চোর, বাটপার, চরিত্রহীন, ধর্ষক, লম্পটকে নেতা মেনেছে, তাদের কথা মতো মিছিল করছে, মিটিং করছে, কিয়ামতের দিন তারা নিজেদের হাত কামড়াবে। ইয়াহাদ্দু যালিম, ওই জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াবে। আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস যদি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক হইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আমি যদি ওই চোরের পাশে না ঘুরতাম, ওই লম্পটের পাশে না ঘুরতাম, ওই ধর্ষককে যদি আমি নেতা না মানতাম, কতই না ভালো হতো। এই কথাগুলো বলবে আর হাত কামড়াবে। কি করবে? হাত কামড়াবে। বাট দেয়ার ইজ নো ফায়দা। কোন উপকার হবে? কোন লাভ আছে? কোন লাভ নেই। আমার ভাইরা, এরপরে বান্দা আরো বলবেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি।
তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানি নাই। তার প্ররোচনার কারণে আমাদের কাছে যে উপদেশ আসছে সেটা আমি মানি নাই। আল্লাহ আমাদের কাছে উপদেশ দিয়েছেন কিনা? কোরআনে আছে, হাদিসে আছে, আছে কিনা? আপনি নিয়মিত কোরআন পড়েন, আল্লাহর উপদেশের মধ্যে আছে। নিয়মিত হাদিস পড়েন, এর মধ্যে আপনার উপদেশ আছে। কিন্তু আপনার নেতা নিজে কোরআন পড়ে না, নিজে হাদিস পড়ে না, আপনারাও পড়তে দেয় নাই। গত নির্বাচনে দেখছিলাম, নির্বাচন মানে কি? ইচ্ছা মতো, কথা ঠিক কিনা? এই নির্বাচনেও দেখছিলাম কিছু কিছু মানুষ এক অমুসলিম নেতার পেছনে দৌড়াইতেছে, নির্বাচনের মিছিল নিয়ে যাইতেছে, গন্ডগোল হট্টগোল, অমুক ভাই তমুক ভাই আছে না, অমুক ভাইয়ের চরিত্র নিজেও জানে ওর মতো খারাপ এটাও নাই, তারপর অমুক দেখায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আজান হয়ে গেছে, কয়েকজন অনুসারী বলতেছে নেতাজি আজান হয়ে গেল, মসজিদে যাই, নামাজ পড়ি, আজানের সময় স্লোগান একটু বন্ধ করি। এই কথা বলার পর সে অমুসলিম নেতা থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দেওয়ার কথা বলছিল, ভিডিও শুদ্ধ আসছিল, কথা ঠিক কিনা? কিসের নামাজ? নামাজ পড়ে বুঝা গেছেন নাকি না? মনে আছে একটু? এই নিয়ে লেখালেখি হয়েছিল, অনেক ভিডিও হয়েছিল রে ভাই, ইউটিউবে এই নিউজ ছড়িয়ে গেছিল। ওই দিন কিয়ামতের দিন বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানুল ইনসানি খাযুলা। আমার কাছে হেদায়েত আসছিল, কোরআন আসছিল, হাদিস আসছিল, সিদ্দিক হুজুর কত ওয়াজ করছিল, এই বন্ডকে পিছনে দৌড়েস না। তারপরে ওই বন্ডরা আমাকে পথভ্রষ্ট করছে। দোষ দিবে কার? নেতা। কার দোষ দিবে? নেতার দোষ দিবে। এই নেতার কথা মতো আমি গেছিলাম। আল্লাহ নেতারে ডাক দিব, তান ও নেতাজি এদিকে আসো। এসে কব কি ব্যাপার, আরে তুমি এরকম ঘুরাইছিলা কে? কয় আল্লাহ ওরা কি আমি কইছিলাম আমার হাতে এলে বেচতে যায় বারবার জিগান, আমি কইছিলাম নাকি? সিদ্দিক হুজুর তো কইছিল এইরকম চলো বেচতে যাইবে, আল্লাহর দিনের পথে চলো, দিন কায়েমের আন্দোলন করো, জান্নাতের গ্যারান্টি। ধরে কও ঠিক কিনা? তার কথা মানে নাই। 2 টাকার লোভ দেখেছি, পিছে পিছাইছে, আল্লাহ ওর স্বার্থে ও আমার পিছনে দৌড়াইছে। ও নিজেও জানতো আমি খারাপ, তারপর আমার পিছনে দৌড়েছে পয়সার জন্য। এখন পরকালে বিপদে পড়ে আমার দোষ দেয়। নেতা সরাসরি অস্বীকার করবে। আবার নেতা কোন কিসের কি, মাই তো কইব আমার থেকে দূর হয়ে যা, বাপ কইব আমার থেকে দূরে যা, ভাই ভাই থেকে চলে যাবে, ভাইয়ের থেকে বন্ধুরে চলে যাবে, বন্ধু বন্ধুর থেকে চলে যাবে, স্বামী স্ত্রীর থেকে ভাগা শুরু করবে। ইয়া ফিরু, ফেরারি হইব সবাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ভাই ভাই থেকে ফেরার হয়ে যাবে। ফিরু ভাগ যায়গা, ও উম্মিহি মা থেকে দৌড়ে পলাবে, মা সন্তান দিকে পালাবে। ও আবিহি বাপরে দেখলেও দৌড়ে পালাবে, বাপও সন্তানদের দেখলে পালাবে। কারণ ওই ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাবে না, একটাই রব হবে, নফসি নফসি ইয়া নফসি। আয় আল্লাহ মুঝে বাঁচা, মুঝে বাঁচা। বান্দাকে বলা হইবে যদি সব মানুষের জাহান্নামে দিয়ে তোরে জান্নাতে দেই, আল্লাহ যদি তুমি রাজি থাকো সবাইরে জাহান্নামে দাও, তাও তুমি আমার জান্নাতে দাও। সবাইরে জাহান্নামে দাও, আমি জান্নাত চাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কেমন ভয়াবহ সেই দিন অবস্থা হবে কিয়ামতের দিন। এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসছে
হাদিস মানে নাই, কোরআনের কথা শুনে নাই, হাদিসের কথা শুনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত জাহান্নামী ব্যক্তি যারা হবে অথচ রাসূলের উম্মত, এবার রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আই মেরা রাসূল বলল, আমার আল্লাহ, আমার রব, ইন্না কওমি, এই যে আমার কওমের লোকেরা, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, কোনো দাম দেয় না এই কোরআন রে, এটারে খেলতামাশার বস্তু বানাইছে। এই কথা বলে রাসূল আমাদের বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, ওই সাক্ষী যখন দেবে যাদের বিরুদ্ধে যারা কোরআনকে দাম দেয় নাই, আমরা কি কোরআনের দাম দেই কি দেই না? দেই। আজকে সকালবেলা কয় আয়াত পড়ছেন? দেই, দাম দেই। এখানে তো 1000 লোক, আপনি 1 লাখ কইলেন কে কিছু পড়ছি, আর বলে কি মরছে? ব্যক্তি তো মুসলমান, রাসূল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের আইন মানি না, কোরআনের বিধান মানি না, কোরআনের শাসন মানি না। করেন ঠিক কিনা? কোরআন দ্বারা, কোরআনের আইন দ্বারা এই বাংলাদেশ চলুক, এটা কি আপনারা চান? অন্তর থেকে চান কোরআন বাংলাদেশের সংবিধান হোক, সংসদ ভবনে কোরআনের আইন পাস হোক, এটা কি অন্তর থেকে চান? মুনাফিকি বাদ দিয়া কে কে চান? আল্লাহু আকবার করে হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস দেখানে, হাদিস দেখানে, কোরআন নাই দেখানে, আমরা নাই দেখানে, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয়ে হয়ে আলো, আল হাদিসের আলো হয়ে হয়ে আলো, আল্লাহু তাকবীর। আমার ভাইয়েরা, বাবাজিরা, তকবীর না শেষ হয়ে গেল এখন আর চোখে ঘুরে ধরেন ভিডিও ভিডিও। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আরেকজন দা, হ্যাঁ ধরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নেফাকি চলবে না, আল্লাহর দোহাই, দুইটা পাও ধরে বলি, আল্লাহ আপনার জোর করে মুসলমানের খাতায় নাম লেখাতে বলে না। আজকের জুমার খুতবা আমি আলোচনা করছি, গত 3 জুমা ধরে। প্রথম জুমা কইলাম জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মুসলমান থাকতে রাজি আছেন কারা কারা? ব্যক্তিরা হাত উঠেছে, আমি হাত নামাও, আমি আন্তাজে হাত উঠাই। 1000 তারিখ মুসল্লি হয় বনশ্রীতে, হাত নামান, আমি আন্তাজে হাত উঠেছে। বুঝতে বলে কথা বলছেন, মুসলমান আপনি চিনেন? জুমা থেকে মাগরিব পর্যন্ত মুসলমান থাকতে হবে। মুসলমান আপনার আমার কয় মিনিট থাকতে হবে দিনে? সকালবেলা 1/2 ঘন্টা, বিকালবেলা 1/2 ঘন্টা, জোহরে আসরে মাগরিবে 1/2 ঘন্টা করে তো মুসলমান থাকলে হইব। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মরবি না যতক্ষণ পর্যন্ত মুসলমান অবস্থায় না থাকো, ততক্ষণ তুমি মরো না। মরা কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? তা আমি যদি এখনো মুসলমান হইলে 3 মাস না থাকবো, আজরাইল তুমি ঘুরে যাও, সম্ভব না। কাম হবে, কাম হবে, নো চান্স। ইদা জা আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون আজল যখন आ जाएगा समय যখন এসে যাবে एक लम्हा भी तुम्हारे लिए इंतजार नहीं किया जाएगा not a single moment এক মুহূর্ত দেরি করা হবে না আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান থাকা অবস্থায় মরতে হবে তার মানে 24 ঘন্টায় মুসলমান থাকতে হবে কথা ঠিক কি না আমি কইছি মাত্র জুমা থেকে মাগরিব পর্যন্ত হাত উঠাইছে শেষ পর্যন্ত বুঝে শুনে হাত উঠাইছে এই জুমা থেকে মাগরিব পর্যন্ত দুই নাম্বারই করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না ডাকাতি করা যাবে না ছিনতাই করা যাবে না চোখের জিনা করা যাবে না জেলে ব্যভিচার করা যাবে না মালে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না কোন রকমের খারাপ কাজ করা যাবে এরপরে তারপরে মানে এই জুমার আগের জুমা বলছি এবার সারা দিন আজকে জুমার নামাজ থেকে কালকে জোহর পর্যন্ত মুসলমান থাকতে কারা কারা রাজি আছেন হাত উঠাইছে অনেকে যে গত জুমায় যে বইলে গেছিলাম জুমা থেকে মাগরিব কারা কারা মুসলমান আছিলেন কয়েক বুইরা উঠাইছে কারা উঠাইছে বুইরা ইচ্ছা করলেও গুনাহ করতে ওই বুইরারে কেউ ঘুষ দিবার আইব না বুইরার সামনে যদি সৌন্দর্য নুরে যায় কথা ঠিক কিনা ওর তো গুনাহ করার কোনো শক্তিও নাই ক্ষমতাও নাই আর একজনে ধৈর্য ধরে হরেনি মন লাগে এই 3-4 বুইরা গুলো হুজুর সত্যি মুসলমান আছিলাম মিছা কথা কই নেই কিছু করি নাই গত জমায় দিয়ে আসছিলাম যে একদিন থাকতে হবে এই জুমা আজকে বললাম এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত মুসলমান থাকতে কারা কারা রাজি আছেন আরে ভাই 3,000-4,000 এর মতো মানুষ হাত উঠায় না তারা জানে হাত উঠায় আর এক পাপ করুন নাকি রে ভাই এক সপ্তাহ মিশা ছাড়া খাওন যায় আছেন কোন বাপের বেটা বুকে থাপ্পড় দিয়া বলবেন ইন্নানি মিনাল মুসলিমিন আই এম ফ্রম আনন্দ মুসলিম আমি এক সপ্তাহ মুসলমান থাকবো একটা মিথ্যা কথা বলবো a pure and perfect Muslim never tell a lie একটা প্রকৃত মুসলমান মরে যাবে না খেয়ে মরবে জেলে যাবে মিথ্যা কথা কখনো বলবে না জোরে কোন ঠিক কিনা তাহলে আগামীকাল একদিন কি মুসলমান থাকার নিয়ত করা যায় এক সপ্তাহ বাদ দেব এক সপ্তাহ পাঙ্খা কোরআন যায় মুসলমান থেকে দেব আহা ولا تموتن إلا وأنتم مسلمون আজকে কোরআনের ওয়াজ মুসলমানের সামনে করুন কা ইসলাম বুঝান লাগবো অমুসলিম গো কাফের গো বেঈমান গো মুনাফিক গো এনে সবাই মুসলমান থাকো আবার কিসের ওয়াজ করুন এরা হলো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি চুরি নাই ধাইরামি নাই দান্দাবাজি নাই দামদানি নাই জাল দলিল নাই সীমানের কুটাগারা নাই বইনের হক মারে না ভাগ্নে ভাগ্নির হক মারে না সুদ মইরা গেলেও খায় না খায় না খায় আবার মুসলমান মাজার ভয়টা খুলে মোবাইল দিয়ে মুসলমান মুসলমান মরে গেলে ইমাম সাহেব কেমন আছিল
ব্যক্তিতে কি কর কি কর আল্লাহ কয় তোর মুহেরটা গুনি না তোর মনেরটা দেখতেছি। তুই তো মনে মনে করি এত টাকা মেয়ে রেখেছিস পোলার চাকরি দেওয়ার কথা কয়ে তুই 2 লাখ নিছিস, 2 বছর 3 বছর ঘুরাই এখনো 65,000 বাকি, মরে গেছিস একটু পরে কবরে ঘুরছে আমার ব্যানি আর মুখ দেখে দিল ভালো, ঠিক না? আল্লাহ কয় মুহেরটা আমি দেখি না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, मैं तो तेरी दिल की तरफ कल्ब की तरफ देखता हूँ और तेरे आमाल को देखता हूँ, तेरी सूरत नहीं देखता हूँ, कितना पैसा का मालिक हुआ वो भी मैं नहीं देखता हूँ। इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम व अमवालिकुम वलाकिन यंजुरु इला कुलूबिकुम व आमालिकुम। আছে না হাদিসে? আছে। আজকে আলোচনা হচ্ছে কি? আল্লাহ বুঝার তৌফিক দিন দিলে মানে না আমিন। আমিন। ওয়া মা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মান দাআ ইলাল্লাহ। মানুষকে ডাকতে হবে কার দিকে? আমরা কথা কই না সবসময়? কত রকম কথা কই, সর্বোত্তম কথা কোনটা? ওয়া মান আহসান, আহসান হচ্ছে ইসমে তাফযীল। যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝবেন, আর যারা স্কুল কলেজে পড়ছেন সুপারলেটিভ ডিগ্রি। আহসান হুসন মানে সুন্দর, তার সুপারলেটিভ ডিগ্রি আহসান। একটা সুন্দর কথা পৃথিবীতে আর কোন হতে পারে মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ডাকে কার দিকে? কারই দিকে? আল্লাহরই দিকে ডাকে। কোন পীরের দিকে ডাকে না, দলের দিকে ডাকে না, নেতার দিকে ডাকে না। সুবহানাল্লাহ। কার দিকে ডাকে? মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আর ভালো কাজ করে, নেক কাজ করে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় বাজারে যায় ইন্নানি মিনাল মুসলিমিন, বেটা আমি মুসলমান। আমি কি মুসলমান? কোন 2 নম্বরই আমার দিকে গ্রামের দেশের যত গোয়েন্দা লাগায় দে, রাতে আর দিনে নাই, কোন 2 নম্বরই পাবি না। আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন। এরকম বুকে থাপ্পড় দিয়া, হাটে গিয়া, বাজারে গিয়া, ব্যবসায় গিয়া, অফিসে গিয়া নিজের মুসলমান হিসেবে দাবি করবা, এমন মুসলমান পাওয়া যাবে তো? আল্লাহ হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, আরে বাইরে আগুনের মধ্যে পুঁটি মাছ ভাজা দেখছেন না? হ্যাঁ, আজকাল ভাজা মাছ খাইলা। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুনের মধ্যে উল্টে পাল্টে চেহারাগুলো ভাজবে। আমাদের চেহারাগুলোকে উল্টে পাল্টে ভাজবে। ইউকাল্লাবু ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, তারা বলবে হায় আফসোস, যদি আমরা আল্লাহর কথা শুনতাম, রাসূলের আনুগত্য করতাম, রাসূলের যদি নেতা মানতাম, আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য আমার শক্তি, টাকা, সময়, শ্রম সব যদি খরচ করতাম, আজকে আমাকে উলট পালট করে ভাজা হতো না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, আমরা তো তাদের পিছনে দৌড়াইছিলাম, সাদাতানা, যারা আমাদের নেতা ছিল, নেতার পিছনে দৌড়াইছি,
আমার কাছে মিছিলে কোন লাগবো, টেয়া দিছে, পয়সা দিছে, ডান্ডা দিছে, হুন্ডা দিছে, হুন্ডাও দেয় না, হুন্ডা দিছে, হাতে আবার ডান্ডা দিছে, আবার এলাকা ঠান্ডা করবার কইছে। যা কইছে তাই শুনছি গো মাগো। আর মুরব্বী গো পরামর্শে চলছি। মুরব্বী 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 মুরব্বী, কুরআন নেই, হাদিস নেই, খালি কয় মুরব্বীরা কয়, মুরব্বীরা কয়। এরা বড় শুনেন নাই? মুরব্বীরা কয়, শায়েখরা কয়, হুজুররা কয়, আকাবিররা কয়, কুবারানা আকাবির গো কথা শুনছি, মুরব্বী গো কথা শুনছি। আর কইছি মুরব্বীরা কি কোরআন হাদিসের বাইরে কয় নাকি কোরআন পড়ার দরকার নাই? নাউজুবিল্লাহ বলেন। আমাদের হুজুররা কি কোরআন হাদিসের বাইরে কয়? হুজুর যা কইছে আমি তাই শুনছি, নেতারা অনুগত করছি, কুবারানা আকাবির গো অনুসরণ করছি। আকাবির আমরা বুঝি নাই তারা আমাদেরকে বিপদগামী করেছে, শত্রুতা বশত হইয়া আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে, আর একজনের বিরুদ্ধে আমাদের লাগাইয়া দিছি মুরব্বীরা আর নেতারা। আজকে কি করবো রব্বানা? আতিহিম দাফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আফসোস রব্বানা, হে আমাদের আকাবির গোডাক দাও, নেতা গোডাক দাও, আমাদের সামনে হাজির করো। আছে কিনা আয়াত? রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামের দরজায় যাওয়ার পরে আল্লাহরে ডাক দিব। আল্লাহ কয় কি হইছে? আবার কি চাস? কয় আল্লাহ, জিন এবং মানুষ দুই পদের শয়তান যারা আমাদেরকে কোরআনের পথ থেকে ধরে সরায় নিয়ে গেছে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লোভ লালসা, এমপি বানাইবো, মন্ত্রী বানাই দিব, আমারে ম্যাজিস্ট্রেট বানাই দিব, ডাক্তার বানাই দিব, এই এলাকার ব্যবসা আমারে দিয়ে দিব, মেম্বার বানাইবো, মাতবার বানাইবো। আছে না? এগুলা কয়ে কয়ে যারা আমাকে কোরআনের পথ থেকে ধরে সরায় নিছে, আমার শক্তি, আমার সাহস, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা কোরআনের রাজ কায়েমের জন্য যদি ব্যয় করতাম, আজকে আমি জান্নাতে যেতে পারতাম। কথা ঠিক কিনা? তা না করে যারা আমাদেরকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করে দিল, আজকে যাদের কারণে জাহান্নামে যাই আরি না, তাদেরকে নিয়ে আসো সামনে। আল্লাহ কয় কি করবা? বুকে পড়া দিব, মুখে পড়া দিব, মুখের মধ্যে লাথি মাইরে থুতু দিয়া এরপরে জাহান্নামে যাব। কই যাব? জাহান্নামে। আল্লাহর হাবিব আয়াতের ব্যাখ্যায় বলে, সাহাবারে, উম্মতেরা রে, ওই দিন ওই সমস্ত খারাপ চরিত্রহীন দুনিয়ার স্বার্থবাদী নেতাদের পেছনে ঘুরে জাহান্নামে যদি যেতে হয়, তাদের মুখে লাথি মেরে থুতু মেরে অপমান করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তো কোনো লাভ নাই। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়াতে তাদের সঙ্গ লাথি মেরে ত্যাগ করো। ঠিক কিনা? নামাজি মানুষরে বন্ধু বানাও, কাজে আসবে। এই জন্য যখন মানুষ আজরাইলকে দেখবে, কাকে দেখবে? যখন নাকি মুখ তাদের সামনে এসে হাজির হবে, আজরাইলকে দেখার সাথে সাথে দুনিয়া থেকে সম্পর্ক কাটা হয়ে যাবে। জাহান্নাম দেখতে পাবে, জান্নাতীরা জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আছে না? কোরআনে আছে কিনা? আছে কিনা? জাহান্নাম জান্নাত আছে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোরআনে কি নাই? সব আছে, সব আছে। তিবয়ানাল লিকুল্লি শাই, ইচ এন্ড এভরি ম্যাটার, প্রত্যেকটি বিষয় খুলে খুলে বর্ণনা করেছে।
আর না পড়লে না বুঝলে দোষ কার? কোরআনের নাম আগো, কোরআনের নাম আগো। ওই কথাটাই তো রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতেরা এই কোরআনকে খেলতামাশার বস্তু বানাইছিল, পড়ে নাই, ধরে নাই, ছয় নাই, বছরে একদিন ওয়াজ তাও ঠিক খাইছে, রাস্তায় খাড়ায় কোরআনের মাহফিলে ঢুকে নাই। আছে কি নাই রহম? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আছে। 1 কোটি মাওলানা দাও, ওয়াজ করে দাও, কাম হবে? আল্লাহর রাসূল কিছু কিছু মানুষকে খুব ভালোবাসত, বিশেষ করে আপন চাচারে কেরানা ভালোবাসে। কাফের বেঈমানেরা নির্যাতন নিপীড়ন করে, চাচার ঢালের মতো পাহারা দেয়। এই চাচার জন্য মহব্বত আছে কিনা? চাচার কাছে বারবার যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচারে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আয়াত নাযিল করে দিল, মুহাম্মদ রে এত ব্যস্ত হইস না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা वलाकिन अल्लाह यहदी मन यशा। तुम जिसे मोहब्बत करते हो उसे हिदायत देना तेरे काम नहीं है। तुम्हें ভালোবাসবার হিদায়াত দিয়ে দিবা, তুমি পারবা না, হিদায়াত তোমার হাতে না, তোমার হাতে না। হিদায়াতের মালিক ওয়ালাকিন আল্লাহ, হিদায়াতের মালিক কে? আল্লাহ। রসই হেদায়েতের মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়ালাকিন আল্লাহ। কয়টা বাজে রে বাবা? আপনার তো একদিন, আমি তো একদিন ওয়াজ শুনতেছেন 9টার সময় উঠে গিয়ে, কথা ঠিক কিনা? তোমাকে সবকিছুরই দরকার। 14 জন 15 জন নেতারে দাওয়াত দিছো, নাম লিখছো, প্রত্যেকে 20,000 করে দিলে তাও মনে 4-5 লাখ টাকা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ডুবলে বেলা উঠে না, ভাঙলে মেলা জমছে না। তাও তো একটু চাপাচাপি করতো, কিছু শিহুলি মিহিলি কুইয়ে এত লোকে তো বসেছি, তাও করতো না যদি খিচুড়ি না থাকতো। কিসের জন্য মোহাম্মদ ওয়াজ গুনা না হারে সিদ্দিক হুজুরের ওয়াজ গুণ আমি ও মুনা তাত মারাও না, তাড়াতাড়ি খিচুড়ি ঠান্ডা হয়ে যায়। উচিত কথা কাম তো নোয়া খেলে মোল্লা না, আমি ঠিক কি? আমি এই দেশের লোক, আমি উচিত কথা বুঝি সব কিছু। আমার ভাইরা বাবা যারা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার ওই মানুষ বলবে আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, আল্লাহ ওকে ডবল ডবল শাস্তি দেবে। কি শাস্তি? দিয়াফাইন। আরবি যারা বুঝেন তারা বুঝবেন। দিয়াফাইন, দ্বিগুণ মারো। আমাদের একবারই দিলে ওরে 2 বারই দে, ওরে 2 বারই দে, মাররা ঠ্যাং 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 ঠ্যাং। 2 বার করে মারো আল্লাহ, 2 বার করে মারো। ওরা তো জাহান্নামে গেছে, আমার ঘুরতে জ্বালায়া মারছে। আমাকে বাড়ি দিব, গাড়ি দিব, আমাকে মানে 7 খুন মাপ, আমার হাতে আয়, আমার হাতে চল, এই এলাকা আমার, তোর মাপ বাড়ি দিব। মানে ওই বাজার তুই চাইতে খাইস না, ওই বাজারের স্থানটা সব বুঝে, ওই টেম্পু, ওই রিক্সা, সেটা খাইস। এগুলো কয়ে কয়ে আমাকে পাশাপাশি নিছে। আল্লাহ দোয়া বলবে না মারো ওগুলারে, ওয়ালআনহুম লাহনান কাবীরা, ওগুলারে মারা উট বানায় দাও, অভিশাপ দিতে থাকে, বড় বড় অভিশাপ। এটা আমার কথা না, কোরআনের কথা। এই কথাগুলো মানুষ সেদিন কি করবে? বলবে। যে কথা বলতেছিলাম, আজরাইলকে দেখার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক শেষ, সাথে সাথে আল্লাহরে ডাক দিব। কারে ডাক দিব? আল্লাহ। এই জামানে প্রমাণ আছে না? দরবেশ বাবা, দরবেশই শেষ। আমি তো চিনি নাই, পয়লা বিশ্বাসই করি নাই। আমি কেমন চিনাম? পুলিশই চিনে না। এটারে ধরে নিয়ে যাইবার লাগছে, হেটা ভাই ও কি নাওয়ালা যাইলা, ওটা কি যাইলা না, যাইলা না রে, উড়াই দরবেশ। হাজার হাজার কোটি টাকা এতদিন দর ছিল বেশ, এখন চাইছে হইছে দরবেশ। কথা ঠিক কিনা? আজরাইল দেখার সাথে সাথে ডাক দিব, রব্বানা। আল্লাহ কে আবার কি, লাউলা আখারতানি ইলা আজালিন করিব
قريب Allah please give me some time আরেকটু সময় দিলা না কে আল্লাহ কে 60-70 বছর দিছি কাম হয় নাই তোর বাড়ি গাড়ি কি হনবাদ আছে আরো কিছু করুন না মজুরি সামনে জীবনে কম করলি না হেসপতে দাঁড়িয়ে চাইছে যাইলেন নৌকা আরো সময় লাগবে আর কি করবেন সেবার বললেন না মাত্র 2টা কাম করুন কি কাম 2টা কাম কি করবি তুই কোরআন শরীফে আছে না এগুলা না বাইরে থেকে কইতেছি না কোরআন শরীফ থেকে না বাইরে থেকে কোরআন শরীফ থেকে কইতেছি فيقول رب لولا أخرتني إلى أجل قريب أتشرت كوي وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ওই সময়ের আগে নিজের পকেটের টাকা দান করো কোন সময়ের আগে ইরা জা আহাদাকুমুল মাউত যখন মৃত্যু তোমার সামনে এসে যাবে ওই মুহূর্তে তুমি আল্লাহরে ডাক দিবে ডাক দিয়ে কেবল রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব আল্লাহ অল্প একটু সময় আমার বড় দরকার তুমি কেন দিলা না আগেই কাজ রে পাঠাইলা আমার কত পরিকল্পনা আছে কত রকমের কত কিছু আমি করব 4টা বাড়ি করছি আরো 10টা করব ওই আমেরিকায় করছি রাশিয়াতে এখনো বাকি আছে বেগম পাড়াটা হয়েছে মালয়েশিয়া সেকেন্ড হোমটা এখনো কমপ্লিট হয় নাই কত কাম আমার বাকি আল্লাহ তুমি আজরাইল হঠাৎ করে পাঠিয়ে দিলা খবর দিলা না লাউলা আখরতনি ইলা আজালিন করিব আল্লাহ গো আর একটু সময় তুমি কেন দিলা না আল্লাহ বলে আর সময় দে কি করবি কম তো কামাস নাই জীবনে জীবনে তো কম কামাস নাই আর সময়টা কি করবি বান্দা বলবে আল্লাহ হাজার হাজার কোটি কোটি কত টাকা আছে আমি নিজেই জানি না সব দুনিয়ায় পড়ে রইল এটা কি হতে পারে আল্লাহ নিজে উপভোগ করতে পারলাম না ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ গো মাত্র 2টা কাম করুম এক নাম্বার কাম হলো টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে যেহেতু কবরে নিয়ে যাইতে পারলাম না ফাসাদদাকা এগুলো সাদকা করে দিব কি করে দিব আল্লাহকে আর কি করবে আরেকটা কাম করুন ওয়া আকুম মিনাস সালিহিন আর যতক্ষণই বেঁচে থাকবো ভালো মানুষের সাথে থাকবো সৎসঙ্গ দেব চোরের সাথে থাকুন না বাটপারের সাথে থাকুন না জেনাকারদের সাথে থাকুন না দুর্নীতিবাদীদের থেকে থাকুন না নামাজি যারা আছে যারা দুর্নীতি করে না যারা কোরআনের কথা বলে যারা কোরআনের পথে চলে আল্লাহ তাদের সাথে আমি থাকবো আল্লাহর সাথে সাথে 20 বছর বাড়ায় দিব সুবহানাল্লাহ বাড়াবে না আল্লাহ কি বলবে জানেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু আকবার ওয়ালা ইউখিরুল্লাহ কখনো नहीं हरगिज़ नहीं हो नहीं सकता quite impossible वला युअख्खिरुल्लाह कभी नहीं देर किया जाएगा एक मुहूर्त देरी करा হবে না তবে একটা কথা শুনো আল্লাহু খবীরুম বিমা তা'মালুন तुम क्या करने वाले हो अल्लाह अच्छी तरह जानता है কি হুজুর আল্লাহু খবীরুম বিমা তা'মালুন তুমি যে কি করবা আমি আল্লাহ ভালো করে 90 বছর মত দিয়ে দেখছি না 70 বছর মত দিয়ে দেখছি না জীবনে কি তোমার কাছে কেউ চায় নাই গুরুস্থানে টাকা দাও মসজিদে টাকা দাও কোন হুয়াজ দেয় না সিদ্দিক হুজুরও কি চায় নাই টাকা দিয়ে রাখছিল পকেটের মধ্যে এমন করে ধরে রাখছিল আমার এমনি বাইসা বাইসা ভিতর থেকে সিরা রোড পয়সা রোড 200 কত আছে এমন করে বাইর করছিল কলজা সিরা গেছিল আর আজকে কও তুমি দান করবা তোমারে সাইরে দিলে তোমারে আমি ভালো করে তুমি যে কয় নম্বরের দানবীর মানুষের হাতে গল্প করো আমি তোমার আল্লাহ না আর কত সব ভালো
এই ভালো মানুষটারে ধরছ, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী জোগাড় করে ফাঁসির মধ্যে ঝুলাইছ। কথা ঠিক কিনা? যার কথা শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, বিশ্বের 50টিরও বেশি রাষ্ট্রে যিনি কোরআনের দাওয়াত দিয়েছে, কাবা শরীফের দরজা খুলে কাবার ভিতরে ঢুকে যিনি নামাজ পড়েছে, ওই আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে ওখানেই তোমরা হত্যা করছো। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, तुम क्या करने वाले हो अल्लाह अच्छी तरह जानता है। জানেন কি? মনের খবর জানেন কি? আপনার কাছে জীবনে চায় নাই? এই যে গুরুস্থানের জন্য 3 বার মাহফিল, এইটা আগের 2 বার চায় নাই? কয়টা দিছেন? খিচুড়ির দাম ওটা ওঠায়, খিচুড়ি যাতে খাইবা ওই প্যাকেটের দামটা ওটা ওঠায়। আর আপনার এলাকায় আল্লাহ সবকিছু দান করো, মানে একটু ছাই যাবে। তোমার ছেড়ে দিলে কি করবে দেখো, তোমার ছেড়ে দিয়ে তোমার যদি ফেরেশতা থাকে ফিরে দান করিস না। আরে ফেরেশতা কইস না, আজ ধরছিল এখনো সুস্থ হই নেই, একটু শরীর বেশ বেশ করতে এত তাড়াতাড়ি আজকে 2 দিন যাই, আমি না করছি না দিমু। কথা ঠিক কিনা? দিমু আল্লাহকে তোর আমি ভালো করেই জানি, তোরা চাইলে দিলে যদি কি করবি। 60 বছর দিয়ে দেখিনি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে, খুব কঠিন একটা হাদিস, বুঝার মতো। এই আপনি যখন আলোচনা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, হঠাৎ করে আলোচনার এক পর্যায়ে গিয়ে বললেন, আচ্ছা তোমরা হাসা কথা কও, নিজের সম্পদ ভালোবাসো না ওয়ারিসের সম্পদ ভালোবাসো? আপনারা হাসা কথা কইবেন? আল্লাহ সাক্ষী হাসা কথা কোন, তো নিজেরটা ভালোবাসেন না ওয়ারিসেরটা ভালোবাসেন? এই সাহাবারা এই কথা বলল যে সত্য কথা বলতে কি আমরা সবাই তো নিজেরটাই ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন নিজেরটা চিনসি নাই, নিজের তো ওইটা দান করে দিলি যেটা। আর যে গাড়ি বাড়ি জমি বিল্ডিং সব ওয়ারিসের, তোর কিছুই নেই না। যেটার জন্য হারাম খাইলি, চুরি করলি, ডাকাতি করলি, মিথ্যা সাক্ষী, জাল দলিল, এতিমরে ঠকাইলি, বোনরে ঠকাইলি, মাকে ঠকাইলি, মাইরে ঠকাইলি, মারামারি করলি, দুর্নীতি করলি, সব ওয়ারিসের। সাইজরাও তোর না, তোর ওইটা তুই পাঠাইছিস যেটা। কথা ঠিক কিনা? তাহলে বুদ্ধিমান কি ওয়ারিসের চিন্তা করে না নিজের চিন্তা করে? তাহলে আমরা কি বুদ্ধিমান নাকি উল্টাটা? এই বছর 1 লাখ টাকা কামাইছেন না অনেকে? 1 লাখ টাকা কামাইছেন না? 1 লাখ টাকা কামাই নিজের জন্য অর্ধেক তো খরচ করছেন, 50,000 তো দান করছেন। 1 লাখের মধ্যে অর্ধেকও নিজের রাখেন নাই, ব্যক্তিকে ওয়ারিসকে মারাইতেছেন। 10,000 দান নাই, নিজের জন্য 10,000 দান নাই। আল্লাহ রাসূল এরকম করে সাহাবাদেরকে বলেন, নিজের মানে কি? নিজের তো ওইটা মরার পরে পাওয়া যায়, বুঝতে? কথা ঠিক কিনা? আর ওই দিন মরার পরে দানের সওয়াব যখন বান্দা দেখবে, হাত কামড়াবে, কপাল চাপড়াবে, চুল চাপবে, হায় হায় আমার পকেটে আরো ছিল, কেন দেন? যখন অন্যরাই খাইছি মিলাদও দেয় না, দুয়াও করে না। কথা ঠিক কিনা? খালি গান দেখাইতেছে আর ঘুরবার লাগছে, রাজনীতি মারাইবার লাগছে, খুন করবার লাগছে, গুম করবার লাগছে। এটা মিলাদও দিল না, দুয়াও করলো না, এক তো নামাজও পড়ে না, আল্লাহর আগে জন্য সব দান করতাম, কাম হইব না। আফসোস করলে আর কাম হইব? এই জন্য জিন্দা থাকতেই নিজেরটা করে দেখতে হইব। রাজি আছেন তো?